এতদিন পর্যন্ত আপনারা কোনো ভোট কোনো এমপিকে দেন নাই, অটোমেটিকলি এমপি হয়ে গেছেন। অটোমেটিকলি এমপি হয়ে তিনি তার এলাকার জন্য কোনো কাজ করেন নাই। একটা এলাকার কাজ করার জন্য একজন সংসদ সদস্যকে বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়। ইনশাআল্লাহ আমি আমার সমস্ত সময়টুকু আপনাদের উন্নয়নের জন্য ব্যয় করব এবং রামগঞ্জে একটা উন্নয়নের জোয়ার বয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আপনাদের উন্নয়ন হবে শত কোটি টাকার, আপনাদের উন্নয়ন হবে হাজার কোটি টাকার। সেখান থেকে আমি একটি পাই একটি ফুটা করি আমি হাত দেব না। আমি রামগঞ্জকে দিতে এসেছি, রামগঞ্জ থেকে কিছু নিতে আসি নাই। আমাকে যদি আপনারা এমপি বানান, আপনাদের রাস্তাঘাট করে দেব ইনশাআল্লাহ। আপনাদের আমার কাছে মা বোনরা চাচা জ্যাঠারা খুব বেশি কিছু দাবি করেন না। একটা রাস্তার কথা বলেন, একটা ঘাটলার কথা বলেন, একটা টিউবওয়েলের কথা বলেন, কবরস্থান পাকা করার কথা বলেন, একটা মাদ্রাসায় সাহায্য করার কথা বলেন। এইটা একটা এমপির জন্য কোনো বিষয় না। একটা এমপির যদি দিল পরিষ্কার থাকে, জনগণের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, বুকে যদি সাহস থাকে, কাজ করার যদি ক্ষমতা থাকে, তাহলে এটা এমপির জন্য কোনো ব্যাপারই নয় ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র এই সমস্ত রাস্তাঘাট নিয়ে চিন্তা করি না, আমি আরো অনেক অনেক বড় স্বপ্ন দেখি, অনেক বড় চিন্তা করি। কারণ আমি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত জোরালো কণ্ঠে কথা বলতে পারবো। মন্ত্রী মিনিস্টার যারা হবেন তারা সবাই আমাকে জানেন, চিনেন। সর্বোপরি জনাব তারেক রহমানের আশীর্বাদের ছায়া আমার উপর আছে। আপনারা একিন করে বিশ্বাস করে আমাকে সংসদ সদস্য করেন, ইনশাআল্লাহ আপনাদের যেই কোনো সমস্যায় আমি আপনাদের কাছে ছুটে আসব। আমি কয়েকটি সামাজিক কাজ করার জন্য যদি আপনারা ভোট দেন, যদি সমর্থন করেন, তাহলে প্রথম যে কাজটা করব সেটা হইল মাদককে রামগঞ্জ থেকে একেবারেই উৎখাত করব। মাদকের শিকড় আমি উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে আমার সর্বব্যাপী যুদ্ধ থাকবে। কোনো কনসিডার করা হবে না, কোনো ক্ষমা করা হবে না। মাদক সেবীর স্থান হবে লক্ষ্মীপুর কারাগার, অন্যথায় তাকে রামগঞ্জ ছেড়ে চলে যেতে হবে। কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আমার কাছে সামান্যতম আশ্রয় প্রশ্রয় পাবেন না।